ছেলেরা কি আর সবুর সয়, ওদের তো পুল দেখে সেই মজা, আর পার্সোনাল পুল বলে কথা। হ্যাঁ হয়ে যাবে পারবে, পারবি, তোর একটু বেশি হবে জল। জলটা নতুন ভরেছে মনে হয়। ঠান্ডা বেশি না বাবা, তাহলে এইটাই থাক বেশি, এইটাই বেশি। এই হানি দাঁড়া, আমাকে ভাসিনি। ছেলে ভাসছে দেখো। বাবাই তো ভাসতে পারে। জলটা ছিটিও না তুমি। এটাও কিন্তু একটা ব্যায়াম, এটা কিন্তু একটা। হ্যাঁ বন্ধ করে দাও, এবার একটা ইনস্টাগ্রাম ভিডিও করে দাও। মানে আমরা এখন সুইমিং করলাম, এই যে ছেলেরা সব সুইমিং করে এখন যাচ্ছি রুমে। ঘরের সুইমিংয়ে তো সুইমিং করেছি, তারপরে একটু পুলে আসলাম, পুলে এসে একটু সুইমিং করলাম, করে তারপরে কিন্তু এখন ঘরে যাচ্ছি। তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে এবারে কিন্তু চলে যাব খেতে। আমরা মানে লাঞ্চ করতে যাব, লাঞ্চ বুফে আছে, বুফে বুক করা হয়েছে লাঞ্চ। আর চলো কি কি লাঞ্চ আমরা আজকে খেলাম তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ সব ফুলের নামে। ও আচ্ছা, ট্রেনগুলো সব ফুলের নামে। শিউলির পরে পলাশ, তাই তো? আর আমাদেরটা কি জানো? আমাদেরটা রঙ্গন ফুল। রঙ্গন মানে কোনটা বলো তো, যেটা মারবাড়িতে থোকা থোকা ফোটে, ওইটা। আর তার পরেরটা হচ্ছে অস্ট্রিচ। ভিউটা দেখো কতটা সুন্দর। এই বার্থডেতে এসে এই জায়গায় বার্থডে সেলিব্রেট করলে হেভি হয় না? টান করে একদম রেডি। এবার ড্রেসটা কিন্তু এই যে একটা ওয়ান পিস পরে নিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু এখান থেকেই কিনেছি সেদিন, বাড়ি থেকে তো আনা হয়নি, তবে লাস্টে এখান থেকে কেনা হলো। আর বরমশাই বেরাচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে রেখে। আর ছেলেরা কিন্তু চলে গেছে, ছেলেরা স্নান করার পরে ওদেরকে মুছিয়ে জামা পরিয়ে দিয়েছে, ওরা চলে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। দেখি এখন কটা বাজে, 3:24। মানে জানি না আমরা গিয়ে খেতে পারবো কিনা, টাইম শেষ হয়ে গেলে ব্যাস হয়ে গেল। কি গো, 3টে থেকে 3:30 অবধি মনে হয় খাওয়া দাওয়া। কি গো, চলো তাহলে আমরা খেতে যাই, আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করবোই। চলো দাদা, সবার তো খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে এসছি। ও আচ্ছা, আমি আইসক্রিম থেকে কেন শুরু করব? নিয়েছিস? নাও থালা নিয়ে আসো। তুমি নাও, আমি সেগুলো তুলছি। ওটাই কি আছে? ওটাই স্যুপ আছে। না স্যুপ এখন খাবো না, স্যুপ আছে। এটা কি? দই, আরে দই বড়া, স্যালাড। এখানে কি ছিল? এখানে কিছু একটা ছিল। এখানে তো পাস্তা, চাউমিন। কি নিচ্ছ? রাইস, ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস। এখানে ভাত, ডাল, এখানে পাঁপড়, চাটনি, আর এটাও একটা পাঁপড়। এখানে রুটি আছে, এখানে আছে ভেজিটেবিল, একটা ভাজা। কি ভাজা এটা? এটা ভেন্ডি ভাজা, এটা ভেন্ডি ভাজা আছে। এটা আলুর দম আছে, আর এটা পনির আছে। এখানে চিকেন আছে। কি গো, এটা চিকেন, এটা নিয়ে নাও, কারণ এটা নেই দেখছি। আমার জন্য একটা রেখে দিও, তুমি খেয়ে। একটা চিলি চিকেন রয়েছে। এটা কি ফিশ? পাবদা, কিন্তু নেই তো আর।
এই তো এই পাবদা। আচ্ছা এইটা নেই তো, এটা আর হবে না নাকি? ওটা আসছে। আচ্ছা, এটা পাবদা ফিশ। এটা কি চিকেন আছে, এখানে মটন আছে। এটা মটনটা পুরো ঘাটা হয়ে গেছে। ওদিকে কিন্তু ডেজার্টে আছে, কেক আছে, মিষ্টিও আছে। চলো, আচ্ছা যাও। খেতে বসে গেছি। আমি এখানে নিয়েছি স্যুপ, চাউমিন, দই বড়া, পাস্তা, চাউমিন এগুলো দিয়ে শুরু করি, এবার রাইস খাবো। ভালো লাগছে? চলো খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে। সব খাওয়া দাওয়া চলছে। বাবার খাওয়া শেষ? রাত্রেবেলা কিন্তু এখন আবার একটু বেরিয়েছি। এই দেখ আমাদের গেটগুলো কেমন লাগছে দেখতে। লাইটগুলো কিন্তু একটু কম কমই দিয়েছে, একটু অন্ধকার অন্ধকারই চারিপাশটা। যেহেতু জঙ্গল সেহেতু একটু ঝিঝি পোকা এমনিও। আর ছেলেদের তো সারাক্ষণ যেখানেই যাই ঝামেলা লেগেই থাকে। আর এইভাবে করে আমরা এখন ভাবছি একটু এই হোটেলের বাইরে বেরাবো, একটু টুকটাক কেনাকাটা করব নিজেদের জন্যই। আর এতগুলো সানগ্লাস বাড়িতে, একটাও সানগ্লাস আনিনি। সুইমিং পুলে নামছি, একটাও সানগ্লাস নেই। যাই হোক, কালকে তো একবার হবে, দেখি একটা সানগ্লাস যদি পাই আর কিছু। যাই হোক, তাহলে চলো আমরা এখন কেনাকাটার দিকটা সেরে ফেলি। এইসব জায়গায় কত সুন্দর সুন্দর জায়গা আছে, আমাদের ফটোই তোলা হয়নি। সাইকেল চালানো শিখে গেছে বলে ওর খুব মজা। ও সাইকেল নিয়ে পুরো এরিয়াটা কিন্তু ঘুরেছে, খুব ভালো মজা করেছে। এবারে সুইমিং পুলটা দেখো কেমন লাগছে। সুইমিং পুলে এখানেও একটু অল্প অল্পই লাইট দেওয়া, কিন্তু পুলের ভেতরে যেহেতু লাইট দেওয়া আছে, বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আসবো যখন তখন এখানে কিছু ফটো তুলে নিয়ে যাবো। এই দেখো রাতে রেস্টুরেন্টটা কেমন লাগছে রাতে। ও খুব সুন্দর লাগছে জায়গাটা। আমার জন্য দাঁড়াও, কি গো যা জোরে জোরে হাঁটছো, আমার ভয় লাগছে না? তো এখানে চলে এসেছি বালুচরি শাড়ির একটা দোকানে। দোকানটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ও বাইরের থেকে বেশ সুন্দর লাগছে শাড়িগুলো। Wow! আমরা দোকানে চলে এসেছি, দোকানের নাম হচ্ছে অনুভব। আর দেখো বাইরে দিয়ে শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এখানে এখানে কি তৈরিও করে? এখানে তৈরিও করে? চলো দেখবো কি। বাহ, ভালো লাগলো দেখে। এবার দেখি দাম কেমন, দাম কেমন সেটাই দেখবো। আসো। চলো শাড়ি দেখি এবারে। অসুবিধা নেই, এগুলো বিষ্ণুপুরি সিল্ক না? $3,950। এইটা এইটা একটা বেশি রেটের দেখলাম, এই যে। হ্যাঁ, ও আচ্ছা। আর বালুচুরিগুলো কিরম রেটের মধ্যে শুরু? আর স্বর্ণচুরি তাই তো শুরু, ওর কমে নেই? তোমাদের এই শুধু 3টে আইটেমের শাড়ি, এই বালুচুরি, স্বর্ণচুরি আর গাইড সিল্ক। তাই দেখাও বালুচুরি, বালুচুরি দেখাও, স্টার্টিংটাই দেখাও। হ্যাঁ, স্বর্ণচুরি জরি কাজ 9,50, জরি বালুচুরি। এটা জরির বালুচুরি। আর একটা কাপ পিসের হয় না?
সুতোর সুতোর এটা রেশম না। রেশম দড়িটাই সমস্যা আমার সুতোর দড়ি ছাড়া সুতোর যেটা হয় এখানে শাড়িগুলো তৈরি হচ্ছে। কীভাবে তৈরি হয় শাড়ি? তো ওইটা দিচ্ছে আর ওই পাড়গুলো বসে যাচ্ছে না? বা জীবনে কোনোদিন শাড়ি তৈরি হওয়া দেখিনি। এই শাড়ির কালারটা সুন্দর। বাহ। এরকমভাবে শাড়ি তৈরি হয়। বাহ। ছেলেটা দেখেছে? এই জন্য এইসব এই যে রেশমের যে সুতোগুলো, এই সুতোগুলোর দাম অনেক। পরে কিন্তু চলে আসলাম আমরা এই দোকানে। এখন এই দোকানে ঢুকবো, দেখবো শাড়ি। চলো। তুলে ঢুকতে হবে, জুতা তুলে। ঠাকুরের মন্দিরে চলে এসেছি। ও মোবাইল বন্ধ। এখানে সব এইসবের দোকান। চলে আসলাম পোড়ামাটির হাটে। হ্যাঁ, কিন্তু রাতের বেলা চলে আসলাম বলে ভিউটা একটু কম দেখা যাবে, কিন্তু প্রচুর দোকান আছে আর লাইট আছে, মোটামুটি দেখা যাবে। এখানে সব মাটির, সব মাটির গয়না। এখানে এই মাটির প্রদীপ, কদিন আগে খুব দরকার ছিল এই প্রদীপগুলো। এখানে কাঠের হাতা খুন্তি, কাঠের প্লেট। হ্যাঁ, এখন আমাদের কলকাতায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, তাও আর কি একটু অন্যরকম। কি করছো? ডাক ডাক, ওকে ডাক। কাঠের বোতল টোতল আছে গো। এটা হচ্ছে রাতে সোনার বাংলার বাইরের লুকটা। আমরা চলে এসেছি, এখন আবার ঢুকবো। কেউ গল্ফ কার বললে আসবে না, তা ওদেরকে একটু বলতে বলো। এই যে এখানে গেটে রাত্রেবেলা যতই হোক আমার কিন্তু ভয় করছিল, যেহেতু জঙ্গল এরিয়া। দেখো কতটা লাইট কম আর কেমন অন্ধকার অন্ধকার। আমরা কিন্তু রাত্রেবেলা খেয়ে দিয়ে এসে একদম সোজা ঘরে, আর বেরাইনি। আমি বলেছি বেলকনিতেও বসবো না, একদম ঘর থেকে আর বেরাবো না। তাহলে ভিডিওটা কিন্তু আজকে এই অবধি। পরের ভিডিওতে কিন্তু আরও মজা অনেক কিছু থাকবে। আর টাটা, বাই বাই সবাইকে।